আজকে এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে HTML এর যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব এবং HTML এর যে কোড থেকে আমরা জানার চেষ্টা করব যে কোড এবং HTML এর শুরুটা কিভাবে কাজ করে এবং HTML দ্বারা আমরা কি কি প্রজেক্ট করতে পারি, HTML এর কতগুলো ট্যাগ আছে এবং HTML শিখতে গেলে আমাদেরকে কোন কোন মেজর বা ইম্পর্টেন্ট ট্যাগগুলো আমাদেরকে জানা থাকতে হবে এবং আমরা রিয়েলাইজ করতে পারবো যে এন্ড অফ দ্য ডে এগুলো নিয়ে ডিসকাস করা যেতে পারে বা আমরা একটা ওয়েবসাইট বিল্ড করার যে স্ট্রাকচার, বিল্ড করার যে মেথডগুলো সেই প্রসেসগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হবে। আর ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পিছনে মেজর বেশ কিছু কারণ আছে, সেগুলোর ভিতরে একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু আমাদের কোডিং জার্নিটাকে খুব স্মুথ করে। এখানে বেস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো টুলস আছে, যে টুলসগুলো অনেকগুলো ফেসিলিটি আছে, অনেকগুলো টুলস আছে যেই ফেসিলিটি এবং টুলগুলো ইউজ করে আমাদের প্রোগ্রামিং জার্নিটা অনেক বেটার এবং স্মুথ করা যেতে পারে। যে কোনো কোড এডিটরের ভিতরে আপনি কোড লিখতে পারেন, বাট ভিজুয়াল স্টুডিও হচ্ছে ফ্রি, যেটা মাইক্রোসফটের পক্ষ থেকে আপনাদেরকে ফ্রি অ্যাভেলেবল বা আপনাকে ফ্রি অ্যাভেলেবল দেওয়া হচ্ছে। সো আমি প্রেফার করবো আপনি যেন ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করেন। এইখানে আমি ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি আপনার পছন্দের একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ব্রেভ ব্রাউজারে চলে আসি, সেখানে আপনি লিখতে পারেন ভিজুয়াল বা বিএস স্টুডিও। এখানে বিএস স্টুডিও দেওয়া আছে। সো বিএস স্টুডিও এখানে ফার্স্ট লিঙ্ক ভিজুয়াল স্টুডিও কোড, এইখানে আপনি ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করার পরে এইখানে বেশ কিছু অপশন আসবে, সেগুলোর মধ্যে মাইক্রোসফট ব্যতীত অন্য কোনো অপারেটিং সিস্টেমে যদি আপনি থাকেন তাহলে এইখানে ডাউনলোড বাটনটা আছে, এই ডাউনলোড বাটন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে পরে এখানে আপনার কাছে অ্যানাদার অপশনগুলো চলে আসবে, লাইক এখানে লিনাক্স আছে এবং ম্যাক আছে, যে কোনো একটা আপনি চুজ করে নিতে পারেন। বাট যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর নর্মালি আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল করছি না। সো ক্লিক করবেন, নর্মালি নেক্সট করে দিয়ে আপনি এটাকে ইনস্টল করে দিবেন, লাইক অ্যানাদার অ্যাপ, যে কোনো অ্যাপসের মতো আপনি এটাকে ইনস্টল করে নিতে পারেন। সো যখন আপনি ইনস্টল করে নেবেন তখন আপনার কাছে এই যে ভিজুয়াল স্টুডিও কোড এই আইকনটা এখানে চলে আসবে। সো এই আইকনটা চলে আসলে আপনার কাছে যখন আপনি রাইট ক্লিক করবেন তখন এই যে ভিজুয়াল স্টুডিও কোড এই জিনিসটা এনাবল হয়ে যাবে। তো এভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে নেওয়ার পরে আমি এখন আমি HTML স্ট্রাকচারটা শুরু করছি, HTML কীভাবে কাজ করে এবং HTML আমরা শেখা শুরু করছি। সো আমি ফার্স্ট অফ অল একটা ফাইল ক্রিয়েট করে নিব। এখানে আমি লিখবো যে HTML টিউটোরিয়াল। ওকে, সো আমি একটা ফাইল ক্রিয়েট কিনলাম অ্যান্ড এই ফাইলের ভিতর থেকে আমি ওপেন উইথ কোড এটাকে ওপেন করে নিব। তাহলে আমার এই ফাইলটা ডিরেক্টলি বিএস স্টুডিও অর্থাৎ ভিজুয়াল কোড এটার ভিতরে ওপেন হয়ে যাবে। সো এখানে ওয়েলকাম, আপনার ক্ষেত্রে এরকম একটা রিসেন্ট ফাইল থাকবে না, বাট এরকম এই রিসেন্ট ফাইল ভিত্তিতে এরকম একটা ওয়েলকাম পেজ আপনার কাছে চলে আসবে। সো এটাকে আমরা ক্লোজ করে দিলাম অ্যান্ড এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার কাছে এই যে এইখান থেকে আপনি ফাইল ক্রিয়েট করতে পারেন, আপনি ফোল্ডার ক্লিক করতে পারেন, ফাইল ক্রিয়েট করতে পারবেন। সো রিমাইন্ড মিলেটে এটা আমি ক্লোজ করে দিলাম। সো এখান থেকে আপনি যে কোনো ইচ্ছা আপনি, যেহেতু আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি অলরেডি, সো আমরা কি করব এখান থেকে, যেহেতু আমরা একটা টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আর আমাদের এর পাশাপাশি আরও ভিডিও আসবে। সো ফার্স্ট যেহেতু তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট টিউটোরিয়াল। ওকে, সো ফার্স্ট টিউটোরিয়াল লিখে এখানে আমরা এটা ক্লিক করে এখানে আমরা index.html index.html আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব। সো এই ফাইলটা কেন index.html লেখা হচ্ছে এটার পিছনে বেশ কিছু রিজন আছে। সো index.html ইন্ডেক্সড বলতে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সো যে কোনো একটা ওয়েবসাইট, লাইক আমি যদি দেখাই যে এই যে ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে ডিফল্ট একটা হোম পেজ, লাইক এই যে হোম পেজ যেটা আছে এটাকে বলা হয় ইন্ডেক্স, এটা হোম পেজ। সো আপনি যখন index.html দিবেন তখন ডিফল্টভাবে এটা বোঝাচ্ছে যে এইটা হচ্ছে আপনার হোম পেজ, বা কোনো একটা ওয়েবসাইট যখন আপনি ওপেন করবেন তখন একটা হোম পেজ ডিফল্টভাবে চলে আসে, সেই ডিফল্ট হোম পেজটাকে আমরা ইন্ডেক্স বলে থাকি। সো ইন্ডেক্সের পর যখন .html, এটা হচ্ছে .html দ্বারা বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে একটা HTML ফাইল। HTML হচ্ছে এটা একটা এক্সটেনশন। সো এরকম অনেক ধরনের এক্সটেনশন আছে, লাইক audio.mp3, video.mp4, আমরা কিন্তু অনেক ধরনের এক্সটেনশন কিন্তু দেখে থাকি।
সো এরকমই আপনি যদি HTML এর পাশাপাশি যদি আপনি CSS শিখতে চান, লাইক স্টাইল ডট সিএসএস, যেহেতু আমরা সিএসএস দিয়ে স্টাইল করি সেই ক্ষেত্রে আমি স্টাইল ডট সিএসএসটা আমি লিখলাম। সো আপনি স্টাইল ডট সিএসএস দিলে এরকম একটা, তো এই যে দেখুন HTML এর কিন্তু আইকনটা এখানে চলে আসে, সিএসএস স্টাইল ডট সিএসএস লিখলাম, সিএসএস আইকনটা এখানে চলে আসে। সো আমরা আপাতত সিএসএস নিয়ে কাজ করছি না, আমরা HTML নিয়ে কাজ করতেছি। সো আমরা কি করব, যেহেতু আমরা বিএস স্টুডিও কোডটা ইনস্টল করছি, ইনস্টল করার পিছনে বেশ কিছু রিজন আছে। সেটার ভিতরে একটা হচ্ছে আমরা কিন্তু এটার যে প্রপার ফেসিলিটি আছে অর্থাৎ সুবিধাটা আছে সেটা আমাদেরকে বুক করতে হবে, কারণ আমরা যদি এটা বুক না করি তাহলে বিএস স্টুডিও ইনস্টল করার কোনো মানে নাই। সেক্ষেত্রে ফার্স্ট আমরা যখন বিএস স্টুডিওতে প্রথম যে সুবিধাটা বুক করব সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে এক্সক্লেমেটরি লাইক এই যে এইটা যদি আমরা এখানে লিখি, তাহলে বিএস স্টুডিওর অটোমেটিক একটা এমএড এখানে আছে, যেই এমএডটা আপনার HTML এর যে বয়লার প্লেটটা আছে সেটাকে কিন্তু অটোমেটিক ক্রিয়েট করে দিবে। লাইক এইখানে যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনার এই যে HTML এর যে বয়লার প্লেটটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে ক্রিয়েট হয়ে গেছে, এটা আপনাকে আলাদা করে লিখতে হচ্ছে না। এখন কোয়েশ্চেন হচ্ছে, অনেকের ভিতরে কোয়েশ্চেন থাকতে পারে যে HTML এর বয়লার প্লেট কি আর এখানে যেগুলো লেখা হচ্ছে সেগুলো কি। তো সেইগুলো আমি ফার্স্ট অফ অল একটা শর্ট কথা বলি, সেটা হচ্ছে এই জিনিসগুলো মাস্ট আপনাকে HTML ফাইলের ভিতরে লিখতে হবে, এগুলো ব্যতীত আপনি HTML ফাইল রান করতে পারবেন না। সো আমি যদি এগুলো যদি সম্পর্কে আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ বলবো, বাট আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলাম যে এগুলো মাস্ট আপনাকে লিখতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে কি আছে আমি যদি একটু ওভারভিউ দিয়ে থাকি, ডক ট্যাব HTML অ্যান্ড HTML হেডার মেটা টাইটেল হেড বডি। সো এগুলো কি, এগুলো হচ্ছে হেড বলতে HTML এর ভিতরে যেই জিনিসগুলো আপনার ইন্টারফেস, লাইক এইখানে এইখানে যেই জিনিসগুলো শো হবে সেইগুলো আপনার শো হবে বডিতে, লাইক এই যে বডি, এখানে বডি টু বডি, এটার ভিতরে আমরা যদি লিখি লাইক হ্যালো H1 কি সেটা আমরা পরে বলছি। লাইক এখানে আমি যদি লিখি, আমরা যেহেতু ফার্স্ট অফ অল এইখানে আমরা এন্ট্রি নিচ্ছি, আমরা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। সো এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। এখন কথা হচ্ছে এখানে আমরা লিখলাম, এটা এখন আমরা দেখব কোথায় বা কিভাবে এটা হ্যালো ওয়ার্ল্ড আমরা যে ওয়ার্ডটা লিখলাম, সো আমাদের ওয়েবসাইট বিল্ড হচ্ছে কিনা বা আমরা রাইট ট্র্যাকে আছি কিনা এটা বোঝার জন্য আমাদের তো একটা আউটপুট দরকার। এই কোশ্চেনটা অনেকের মাথায় আছে, সেইটা আমরা কোথায় পাবো? অনেকভাবে আপনি দেখতে পারেন, লাইক আপনি যদি এখান থেকে ফার্স্ট টিউটোরিয়াল যেহেতু আমরা ক্রিয়েট করছিলাম এখানে, সো এই যে ফার্স্ট টিউটোরিয়াল ইন্ডেক্সড ডট HTML, এটাকে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা সরাসরি আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে, লাইক এই যে হ্যালো ওয়ার্ল্ড। সো এটা আপনি দেখতে পাচ্ছেন। সো এই যে কংগ্রেচুলেশন, আপনি কিন্তু ফার্স্ট আপনার ওয়েবসাইটটা বিল্ড করে ফেলছেন অ্যান্ড এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড। এখন কথা হচ্ছে আমরা কি হ্যালো ওয়ার্ল্ডই লিখতে হবে, অন্য কিছু কি আমরা লিখতে পারবো না? অবশ্যই আপনি পারবেন, চাইলে আপনি এখানে আপনার নামটাও লিখতে পারেন। লাইক আমি যদি আমার নাম লিখি সফল, অ্যান্ড এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমার নামটা এখানে চলে আসবে। সো আই হোপ আপনি HTML স্ট্রাকচারটা, HTML এ কীভাবে আপনি প্রোগ্রাম লিখতে পারেন, কোড লিখতে পারেন সেটা আপনি বুঝতে পারছেন। অ্যান্ড আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমরা আরও ভিডিও আনবো, সেগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। সো আমি আজকে ভিডিও বেশি লং করছি না, কারণ বেশি লং আমরা প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও আমরা দেখতে পেলাম যে কীভাবে আলটিমেটলি আমরা একটা ওয়েবসাইটের পেজের ভিতরে আমাদের আউটপুটটা শো করাতে পারি। সো আমরা আউটপুটটা শো করতে পারছি এবং এর পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে HTML এর বিভিন্ন টেক কীভাবে কাজ করে, সেই টেকগুলো কীভাবে ইউজ করে আমরা একটা HTML এর প্রপার একটা স্ট্রাকচার বিল্ড করতে পারি, যেহেতু HTML দিয়ে একটা স্ট্রাকচার ওয়েবসাইটের স্ট্রাকচার বিল্ড করা হয়। সো এরকম স্ট্রাকচার আমরা বিল্ড করবো। আই হোপ ভিডিওটি আপনার ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করতে বলবেন না। আর আমাদের এই সিরিজটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে, কারণ এই সিরিজের ভিতরে আমরা শেখাবো কমপ্লিটলি ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। অবশ্যই পরবর্তীতে ব্যাক এন্ডও আসবে, বাট কমপ্লিটলি আমরা ফ্রন্ট এন্ডের উপর ফোকাস করে এই সিরিজটি আমরা লঞ্চ করব এবং সিরিজটি কন্টিনিউ চলতে থাকবে। আমি শুরু থেকেই জিনিসটা স্টার্ট করার চেষ্টা করব এবং আপনি সিরিজটা কন্টিনিউ করবেন, বিকজ আপনি যদি একটা জিনিস কন্টিনিউ না করেন এন্ড অফ দ্য ডে আপনি জিনিসটা ফুলফিল করতে পারবেন না। সো কোনো কিছু স্কিপ করার চেষ্টা করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। সো আই হোপ আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি লাইক
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট।